আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আয়মান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও চিকিৎসাধীন ৪২ জন। দগ্ধদের চিকিৎসায় সহায়তা করছে চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা, দিচ্ছেন প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা। রয়েছেন সিঙ্গাপুর ও ভারতীয় চিকিৎসকেরাও। তবে গত কয়েকদিনের মতো আজ আর উৎসুক জনতার ভিড় নেই বার্ন ইনস্টিটিউটে। হাসপাতালের পরিবেশ আজ অনেকটাই শান্ত ও নীরব। রোগী এবং তাদের স্বজন, চিকিৎসক সহ চিকিৎসা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যতীত কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। নিহতদের স্মরণে ও রুহের মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে বাদ জুমা রয়েছে বিশেষ দোয়ার আয়োজন। অন্যান্য উপাসনালয়েও থাকছে প্রার্থনা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজ কলেজের পরিস্থিতি কেমন দেখছেন? কি ধরনের কার্যক্রম চলছে সেখানে এবং স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন কিনা আমাদের জানাবেন। ফারা, স্কুল কর্তৃপক্ষের কোনো ধরনের বক্তব্য আমরা পাইনি। বিশেষ করে আমি প্রধান ফটকের এই ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছি। এখনও ফটকটি শুধুমাত্র গণমাধ্যম কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারছে না। তাছাড়া অর্থাৎ যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছেন, কিন্তু এখন তারাই মূলত ভেতরে প্রবেশ করছেন, তাও ধাপে ধাপে 5 জন করে, কখন আবার 10 জন করে ভেতরে প্রবেশ করাচ্ছেন এবং কি ঘটনাস্থল দেখানোর যে চাওয়া পাওয়া সাধারণ মানুষের, সেটা তারা পূরণ করছেন এই কর্তৃপক্ষ। তাছাড়া গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু এখনো ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দেখতে পাচ্ছেন যে সাধারণ যারা দর্শনার্থী, যারা এসেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, তারা মূলত সেই ঘটনাস্থল তারা পরিদর্শন করতে পারছেন। আর এর পাশাপাশি আমি একটি তথ্য দিয়ে রাখি, যেহেতু জানেন যে 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে। সেই 6 সদস্য তদন্ত কমিটির যে প্রতিবেদন জমা দেওয়ার 3 কার্য দিবস, তার মানে হচ্ছে সোমবারে প্রতিবেদন জমা দেওয়া হবে, বা সেইটা আসলে পরবর্তীতে হয়তোবা আমাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে সেই বিষয়টা নিয়েই হয়তোবা সংবাদ সম্মেলনের মাধ্যমে যে তদন্ত কি প্রতিবেদন উঠে এসেছে সেই বিষয়গুলো, তথ্যগুলো কিন্তু আমরা জানতে পারবো বা দেওয়ার চেষ্টা করব। আর এছাড়াও আমরা সকাল থেকে দেখেছি, যেহেতু আজকে শুক্রবার, এক্ষেত্রে আজকে বন্ধ, তাই সাধারণ যারা শিক্ষক রয়েছেন এবং কি অনেক শিক্ষার্থীদেরকেও কিন্তু আমরা দেখেছি, তারা আশেপাশে যাদের বাসা রয়েছে তারাও কিন্তু ঘুরতে আসছেন, তারাও দেখতে আসছেন এবং কি স্মৃতিচারণ করছেন। তারা তাদের যে সেই দিনের ঘটনা, সেই ঘটনার পুনরাবৃত্তি আমাদের সঙ্গেও তারা বলছেন সেদিনকার ঘটনা, তারাও আসছেন। তো মূলত বলা যায় যে এখানে তেমন আসলে কিছুই নেই সাধারণ দর্শনার্থী ছাড়া। দর্শনার্থীরা আসছেন, ঘুরছেন এবং কি দেখছেন, এমনকি সেই ঘটনার যে পুনরাবৃত্তি, সেই পুনরাবৃত্তি কিন্তু তারা করছেন। তো সবকিছু মিলে বলা যায় যে আমরা অপেক্ষা আছি, অনেক গণমাধ্যম যারা আছেন, আমরা যারা আছি তারা আসলে অপেক্ষা আছি যে কেউ আসবে কিনা, পরিদর্শনে আসবে কিনা কোনো কর্তৃপক্ষ, সেই পরবর্তীতে হয়তো বা জানানোর চেষ্টা করবো। এই ছিল এখান থেকে সবশেষ পারা। আরিফ, ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি আজ থাকছে সুনামগঞ্জ ও সিলেট। সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় মসজিদে বাদ জুমার নামাজ আদায়ের পর পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। পদযাত্রাটি কেন্দ্রীয় মসজিদ থেকে হোসেন বখত পয়েন্ট, কাজীর পয়েন্ট হয়ে আলফাত স্কয়ারে এসে মিলিত হবে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। পদযাত্রায় অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ নেতাকর্মীরা। এরপর সিলেটে পথসভা করবেন দলটির নেতাকর্মীরা। আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এক এক্স পোস্টে এই ঘোষণা দেন তিনি। ম্যাক্রন জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিবে ফ্রান্স। পোস্টে ম্যাক্রন আরও লিখেছেন, মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির ঐতিহাসিক প্রতিশ্রুতির বিষয়ে বিশ্বাস রেখে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার সম্ভব জানিয়ে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, সমস্ত জিম্মিদের মুক্তির আহ্বানও জানান ম্যাক্রন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।